গ্রহদের সঞ্চার হয় মহাকাশে, আর ঠিক সেই সঞ্চার অনুযায়ী আমাদের জীবনও সঞ্চারিত হয়। এই কথাটি কম বেশি প্রায় আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি। আর যখন কোনো বড় গ্রহ মহাকাশে কিছু মাত্র পরিবর্তন করে, তার অবস্থার কোনো পরিবর্তন করে, ঠিক তখন তার প্রভাব আমাদের জীবনেও হিউজ ভাবে পড়ে। এরকমই ঘটনা ঘটতে চলেছে আজকে, মানে তেসরা জুন 2024। এই দিন দেবগুরু বৃহস্পতি তার উদয় হচ্ছে। উদয় হচ্ছে তার মানে কি? তার মানে কোথাও সে অস্ত গিয়েছে। উদয় যখন হচ্ছে তাহলে অস্ত গিয়েছিল। দেখুন, আমরা বেসিক্যালি জানি যে রবির উদয় অস্ত আছে, তাহলে কি অন্য গ্রহেরও উদয় অস্ত হয়? হ্যাঁ হয়, সেটি রবির কারণেই হয়। যখনই কোনো গ্রহ রবির সাথে এসে এক ঘরে বসে যায়, বা রবির ঠিক এক ঘর আগে বা এক ঘর পিছনে এসে বসে যায়, অমনি সেই সময় রবির থেকে তার ডিগ্রিগত অবস্থানের যে তারতম্য, সেটি যদি কিছু ক্ষেত্রে মিলে যায়, তাহলে কিন্তু সেই গ্রহর উদয় অস্ত হয়। যেমন বৃহস্পতি দেব, সে যখন রবির সাথে বা পাশাপাশি বসে যায় 11 ডিগ্রির মধ্যে, তখন বৃহস্পতি দেবেরও অস্ত যাওয়া হয়। ঠিক এই কারণে বৃহস্পতি দেব কিন্তু বিগত কালে অস্ত ছিলেন। এবার তেসরা জুন এই দিন বৃহস্পতি দেব 11 ডিগ্রি, রবির থেকে 11 ডিগ্রির বাইরে সে বেরিয়ে যাবে, অমনি তার উদয় হবে। আর এই যে রবি কারণে বৃহস্পতি দেব অস্ত গিয়েছিল, তার ফল একরকম ছিল, এবার যে উদয় হবে তার ফলও কিন্তু আরেক রকম হবে, যা প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা কিন্তু নিজেদের লাইফে পাবেন। কেবলমাত্র বৃহস্পতি 11 ডিগ্রির মধ্যে যে অস্ত যায় আর অন্যান্য গ্রহরা যে ওই একই ডিগ্রির মধ্যে অস্ত যায়, তা কিন্তু নয়। বিভিন্ন গ্রহ বিভিন্ন ডিগ্রির তারতম্যে তারা কিন্তু অস্ত যায়। আজকের আলোচনাটি সিংহ রাশি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আপনারা এই যে বৃহস্পতি দেবের উদয় হচ্ছে আপনাদের দশম ঘরে, তার প্রভাব কি দেখতে চলেছেন। যেখানে চাকরি করছেন সেখানে কিন্তু বিগত কিছু কাল ধরে আপনারা টেনশন দেখছিলেন। চাকরির স্থিতিশীলতা নিয়েও আপনাদের কিন্তু বেশ টেনশন চলছিল। আগে তো সেই টেনশনটি আপনাদের দূর হবে। যে কাজ বিগত কিছু বা 2 মাস ধরে আপনারা শত চেষ্টা করেও কিছুতেই করে উঠতে পারছিলেন না, এবার সেই কাজটি খুব সহজেই আপনাদের দ্বারা কিন্তু হয়ে যাবে। অফিসে যে সিনিয়র রয়েছে, যে বস রয়েছে, বাড়ির যে বয়োজ্যেষ্ঠ বা পিতার সাথে আপনাদের সম্পর্ক এই সময় কিন্তু উন্নতিতে হতে দেখা যাচ্ছে। কোনো কিছু পুনরায় আবার আপনারা রিওপেন করতে পারেন। সেটি কোনো কাজের জায়গা হতে পারে, কোনো ব্যবসা হতে পারে, কোনো সম্পর্কর ক্ষেত্রে সেটি হতে পারে। বিগত মাস বা বছরে বেশ কাজের জায়গায় বেশ কিছু ভোগান্তি আপনাদেরকে দেখতে হচ্ছিল, বা পরিবারের কারণেও আপনাদেরকে কিন্তু বেশ ভোগান্তি দেখতে হয়েছে। এই যে উদিত বৃহস্পতি উদয় হচ্ছে, তার ফলে কিন্তু আস্তে আস্তে সেই নেগেটিভিটি গুলো আপনাদের লাইফ থেকে কাটবে। উল্টো কর্মের জায়গায় বেটারমেন্ট আসবার চান্স কিন্তু রয়েছে। লোন পাওয়ার জন্য খুব সহজেই আপনারা কিন্তু ব্যবস্থা নিজেদের লাইফে হতে দেখবেন। এমনকি এই সময় উদিত বৃহস্পতি 128টি দিনের মধ্যে যাদের উপরে লোন চেপে রয়েছে, তাদের সেটিকে মেটাবার কোনো না কোনো পরিস্থিতি নিজেদের লাইফে আপনারা নিজেরাই আসতে দেখবেন। হঠাৎ করে বেশ কিছু আর্থিক লাভ এই সময়ের মধ্যে আপনাদের হবে। মাতার স্বাস্থ্যের কারণে যে চিন্তা আপনাদের লেগেছিল, সেটি অনেকখানি এবার কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে। আপনার মাতার স্বাস্থ্য কিন্তু অনেকটা ঠিক হতে দেখা যাচ্ছে। কোনো আইনি ঝামেলায় যদি বিগত কাল থেকে আপনারা পড়ে থাকেন, বা আইনি কোনো কেস কামারে যদি আপনাদের উপরে বিগত কাল থেকে চলে আসে, সেখান থেকেও আপনারা নির্ঝঞ্ঝাট বেরানোর সুযোগ পাবেন। তবে হ্যাঁ, কোনো আইনি ঝামেলায় নিজে থেকে আপনারা এখন কিন্তু একদম পড়তে যাবেন না। যদি এরকম সিচুয়েশন দেখেন যে খুব আইনি ঝামেলা আসতে পারে,
তাহলে ঠান্ডা মাথায় সেটিকে ট্র্যাকেল করার আপনারা চেষ্টা করুন। 128টি দিনের মধ্যে ভূমি ক্রয় করুন বা বিক্রয় করুন, দুই ক্ষেত্রেই লাভ পাবেন। এমনকি গৃহ নির্মাণ হতে দেখা যাচ্ছে। আপনারা এই সময় গৃহ ক্রয় বা বিক্রয় দুটি করতে পারেন, দুই ক্ষেত্রে মুনাফা কিন্তু আপনারাই বেশি পাবেন। কর্মক্ষেত্রেও মান সম্মান এবং প্রসিদ্ধি আপনাদের বাড়বে। আইন নিয়ে যারা কাজ করেন, যারা ম্যানেজমেন্টে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে উদিত বৃহস্পতি, এই বৃহস্পতি আপনাদেরকে চরম লাভ এনে দেবে। যাদের কাজ হচ্ছে বাণী প্রয়োগ করা, তাদের ক্ষেত্রে সর্বদিক দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আপনাদের আসবে। বিশেষ করে যারা কনসালটেন্সিতে কাজ করেন, এই ক্ষেত্রে এই 128টি দিন আপনাদের হাতে অনেক সুযোগ সুবিধা, সুবর্ণ সুযোগ আপনাদের হাতে এনে দেবে। বরং সুবর্ণ সুযোগের ছড়াছড়ি আপনাদের জীবনে ঘটবে। নিজেদের ব্যবহারের মধ্যে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটি আপনারা নিজে থেকেই লক্ষ্য করতে পারবেন। এবার প্রত্যেকটি পা আপনারা ফেলবেন, যে কাজের জন্য ফেলুন না কেন, সেই প্রত্যেকটি পা আপনারা কিন্তু খুব বুঝে বুঝে তারপরেই ফেলবেন। এই ক্ষেত্রে আপনারা বিশেষ সতর্কতায় অবলম্বন করবেন। দেখুন, অর্থ তো আপনাদের বাড়বেই, তার সাথে সাথে বাড়বে রুচিশীলতা। দেখুন, খাবার দাবার গ্রহণের প্রতিও আপনারা কিন্তু যথেষ্ট রুচিশীল এবার হবেন। কিন্তু হ্যাঁ, সিংহ রাশি একটা বিশেষ সতর্কতা, যেহেতু আপনাদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকতে দেখা যাচ্ছে না, তাই বিশেষ সতর্ক নিজেদের স্বাস্থ্যের কারণে আপনারা কিন্তু আগে থেকেই হয়ে থাকুন। আপনাদের জীবনে এমন কিছু ব্যক্তি আছেন যারা আপনার কাছে সাহায্য নেয়, বলতে গেলে আপনারই খায়, কিন্তু আপনাকেই আপনার পিছন থেকে পিঠে ছুরি মেরে যায়। এবার তাদেরকে আপনি কিন্তু খুব সহজে চিনতে পারবেন এবং আপনারা কিন্তু তাদেরকে নিজেদের লাইফ থেকে নিজেরাই বার করে দিতে সক্ষম হবেন। এমনিতে সিংহ রাশি আপনারা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তি, কারো বিশেষ জ্ঞান নেবার প্রয়োজনীয়তা আপনাদের কিন্তু নেই। কিন্তু বিগত কিছু কাল ধরে, বিগত কিছু মাস ধরে আপনারা সেই ভুলটি করে চলেছেন। অন্যদের কথা শুনে নিজেদের যেটি মূল্যবান সময়, সেটিকে আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেছেন। এই যে 128টি দিন, এই 128টি দিন নিজেরা আপনারা নিজেদের মতন করে বাঁচতে পারবেন এবং তা আপনারা কিন্তু বাঁচবেন। বিবাহিত জীবনেও বেশ ঝামেলা দেখা যাচ্ছিল। বিগত কিছু কালে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল এবং থার্ড পার্টির কোনো কারণেও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছিল, যেটি এবার এসে কিন্তু অনেকখানি কমতে দেখা যাচ্ছে। যারা ট্রেনার রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, যারা শিক্ষক বা গাইড রয়েছেন, যারা সোনা নিয়ে, স্টোন নিয়ে, ভিকেলস নিয়ে এবং কালার নিয়ে যারা কাজ করেন, যারা ব্যবসা করেন, তাদের কিন্তু নিজেদের কেরিয়ারে চরম উন্নতি হতে আপনারা দেখবেন। সামাজিক ছবি আপনাদের কিন্তু বেশ সুন্দর হতে চলেছে। দেখুন, যারা রাজনীতিতে রয়েছেন, বিগত কালে কি হয়েছে আপনার সাথে সেটি ইম্পর্টেন্ট নয়, কারণ এই যে সময় আসছে, এই যে 128টি দিন, এই 128টি দিনে আপনারা চরম ভাবে কামব্যাক করতে পারবেন। আপনাদের উন্নতিটি হবে এবার কিন্তু দেখার মতো ঈর্ষণীয়। দেখুন, সমস্ত দিক দিয়ে সিংহ রাশি আপনাদের কিন্তু সামনের সময় ভালো, তবে এই সময়টিকে আরো নিজেদের জন্য পারফেক্ট করবার জন্য মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে যান। প্রত্যেক দিন শিবলিঙ্গে আপনারা মিষ্টি জল, সে চিনি হোক গুড় হোক, মিষ্টি জল দিয়ে শিবলিঙ্গকে আপনারা অভিষেক করুন। আর আপনাদের জীবনেও মাধুর্যতাকে নিজেরাই আপনারা ছড়িয়ে দিন, নিজেরাই আপনারা বিকশিত করে দিন। নমস্কার।